মনে হইতেছে সেদিনই আমি রোজার ঈদ করলাম কি, আর দেখতে দেখতে কীভাবে যে একটা বছর চলে গেল নিজেও বুঝতে পারতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ হাজার কোটি শুকরিয়া, আরেকটা রমজান পাইছি, এটাই তো অনেক কিছু। আর আজকে আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। আজকে না বলতে এই ভিডিওটা তো গতকালকের, রোজার একদিন আগে আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। অনেক অ্যালার্জি ছিল, আর এখানে আমরা বসে আর কি ওয়েট করতেছিলাম। অনেক লোক ছিল, আর বাচ্চাদের এত পরিমাণ মানে চুলকানি, অ্যালার্জি আর ঠান্ডাজনিত সমস্যা। যাই হোক, তারপর হইতেছে অনেক কষ্টের পর ডাক্তার দেখায় বাসায় আসছি। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল, সে বাজারগুলোই গুছাইতেছি আর কি। যা যা প্রয়োজনীয় ছিল অনেক কিছু আনে, আর আমাদের বাসায় যেহেতু অল্প সংখ্যক মানুষ থাকি, তো জিনিসগুলো অনেক দিন চলে যায়। আবার যখন শেষ হয় তখন আবার বলি, মানে যা যা শেষ হয় তখন ওই জিনিসগুলো আবার মানে প্রয়োজন অনুযায়ী আনা হয়। এমন না যে অনেক জিনিস একসাথে বাজার করা লাগে বা অনেক জিনিস করাও লাগে। যাই হোক, এখন আপনাদের ভাইয়া কিছু খাবারও নিয়ে আসছিল, আর রমজান যেহেতু, তো ফল টল নিয়ে আসছে। ফল ছাড়া তো আসলে ইফতার আপনাদের ভাইয়া খাইতেই পারে না একদম। আর কিছু থাকুক না থাকুক, আপনাদের ভাইয়া মানে ইফতারে ওর অনেক ধরনের ফল লাগবেই, মানে ও বেশিরভাগ ফলটাই খায়। আর এটা কিন্তু অনেক ভালো, ফলটা কিন্তু ইফতারে খাওয়া ভালো। যে কোনো মানে ভাজা পোড়া যতটা কম খাওয়া যায় সেটাই কিন্তু ভালো। আর এখন ভাবতেছি যে এবার ইফতারে এক একদিন এক একটা আইটেম করব, ভাজা পোড়া একদমই মানে কম খাওয়ার চেষ্টা করবো। আপনাদের ভাইয়াও একটু রাগ করতেছে যে এগুলা খাবা না, এগুলা শরীরের জন্য ভালো না। তাই এবার আমিও ভাবছি যে হেলদি জিনিস খাবো, কম ভাজা পোড়া খাবো, মানে 2-1 দিন পর পর ইফতার বানাবো, তারপরে আবার ভাত বা খিচুড়ি এই টাইপের কিছু একটা করব, কিন্তু মানে বেশি তেলের জিনিসটা আর কি কম বানাবো। যাই হোক, দেখি এবার এভাবে বানাইতে পারি কিনা। আর এখন সন্ধ্যায় সবাই মিলে আর কি ভাজাগুলো খাবো আর কি। অনেক কিছু আনছিল এখানে, আপনার সিঙ্গারা ছিল, আর সব দিকে গরম ছিল, তার জন্য আর কি সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া এইগুলো আনছিল। তো আমাদের সবাই মিলে আমরা বসে খাইতেছিলাম। আর মশলা শেষ হয়ে গেছিলো, আপনাদের ভাইয়া সব মশলাগুলো এনে দিছিল। মাসাল্লাহ অনেকগুলো মশলা ছিল। এটা শুধু ঈদ না, আমার মনে হয় 2-3 মাস আমার অনায়াসে চলে যাবে, মানে দারচিনি, এলাচ, তেজপাতা যা যা লাগে আর কি। ও তো আর হুটহাট বাজার করে না, মানে যখন করে একবারে ভালোভাবেই করে। একবার আমি 3-4 মাস আমার আর কোনো বাজার, এই বাজারগুলো তো আমার করাই লাগে না। তো যাই হোক, এগুলো ভালোই হয়েছে। তারপর এগুলো গুছায় টুছে আবার চলে আসছি রান্না করতে। গ্যাসের তো খুবই প্রবলেম, তো ভাবতেছি রান্না করি। তো এটা কিন্তু সন্ধ্যার দিকে মানে সেহরির রান্নাটা করব। তো আজকে সেহরিতে মানে গরুর মাংস আর হইতেছে আমি ডিম ভর্তা বানাবো আর বাঁধাকপি ভাজি করব। আর এখন হইতেছে ডালটা বাটি নাই, আর মেয়ের না ডাক্তারের কাছে গেছিলাম। আর কত কাজ থাকে বাসায়, এগুলো কইরা আসলে মানে কাজ করে শেষ করা যায় না, এরকম আর কি, সময়ের সাথে পারি না। তাই ভাবতেছি একদিক দিয়ে রান্না করবো, আরেক দিক দিয়ে ডাল চাল এগুলো বাইটে একদম মানে ডিপে রেখে দিই। কারণ প্রতিদিন আমার পক্ষে বাটা সম্ভব না, মানে এই সময়গুলো আমার পক্ষে করা সম্ভব না। একটা হলো 3 বছরের আমার মেয়ে, আরেকটা হইতেছে 3 মাসের। তো এই দুইটারে নিয়ে আমার তো সম্ভবই না যে প্রতিদিন এই ঝামেলাগুলো করা। এই কাজগুলো যদি আমি একসাথে করে রাখি, আমার কাছে কেন জানি মনে হয় আমার শর্ট টাইম লাগে। জাস্ট খালি একটু ফ্রিজতে বের করে রাখবো, তারপর হইতেছে এইগুলো বানাবো। আর এইটা যদি প্রতিদিন আমি বাটাবাটি করতে যাই, আমার অনেক সময় নষ্ট হবে। তো প্রতিদিন করার থেকে আমি মনে করি একদিন একটু কষ্ট করলে কিন্তু 15 দিন 20 দিন চলে যাবো, তো 1 মাস এভাবেই চলে যাবো। তেমন একটা কষ্ট আমার কষ্ট মনে হবে না। তো এই কাজগুলো আমি সবসময় মানে একটু আগায় রাখি আর কি। আমি আমার সুবিধা মতো, জানি না অন্যর কাছে কেমন লাগতে পারে। আর এক এক বাসায় মানে এক এক রকম রান্না, এক এক রকম সব কিছু। তো এই দিক দিয়ে আমার শাশুড়ি আর কি আমার একটু এগুলো বাইটা টেটা দিছিল, ডালগুলো আমি বাড়ছি, আবার আমাকে উনি বাইটা দিছিল। আর যে কিছু কাজ ছিল মানে থালা প্লেট ধোয়া, ওগুলো আবার উনি ধুয়ে দিছিল। আর এইভাবেই কিন্তু করতে হয়, সবাই হাতে মিলেমিশে যদি ঘরের কাজগুলো করা হয় না, তাহলে কিন্তু কাজগুলো অনেক আগায় যায়। আর একা একজনের উপর প্রেশার পড়ে না, আর খুব সুন্দর হয় কাজগুলো। ডাল চালটা আর কি আমি একসাথে একদম ডিপে রেখে দেবো, ফ্রোজেন করে। লবণ, হলুদ, মরিচ মানে যা যা দিই, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে একবারে মাখায় আমি ফ্রিজে রেখে দিব। জাস্ট বের করব, আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা কিন্তু মানে ভাজা নিলেই হয়ে গেল। আর এটা যদি আমি প্রতিদিন করতে যাই তাহলে আমার কতটা সময় নষ্ট হবে, আর এত সময় নাইও। আর যেহেতু গ্যাসের প্রবলেম, এত কিছু কিন্তু মানে করতে করতে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তার জন্য মানে আমার নিজের বুদ্ধিতে এই কাজগুলো আমি একটু আগায় রাখি। তো এখন আমার কাছে এগুলো সুবিধা মনে হয়, আপনাদের কাছে নাও মনে হইতে পারে। তো এক এক বাসার এক এক সিস্টেম, এক এক বাসার রান্নার ধরন এক এক রকম, এক এক বাসার মানুষের খাবার আপনারা এক একভাবে রান্না করতে পারেন। তো যার যার বাসায় তার তার মতোই চলে। তো আমার বাসায় তো আমি এভাবেই করি, তো আমার এভাবে ইজিও লাগে। জাস্ট বের করলাম আর মানে বানাইলাম, তো আর কি এরকমই সব কিছু রেডি করে রাখাটাই পছন্দ করি। বেসনও তো আমি এভাবেই করি, একদম হলুদ মরিচ লবণটা ছাড়া, একদম চালের গুঁড়াও দিয়ে দেই।
আর এভাবেই কিন্তু আমি সব কাজগুলি করি। এই তো এটা সেহরিতে ছিল আমাদের খাবার, একদম সিম্পল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।